لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا জননন্দিত জনতার চেয়ারম্যান জনাব আলহাজ মনিরুল ইসলাম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে সংগঠন আছে অবশ্যই তাদেরকে সন্ত্রাস এবং মাদকের বিপক্ষে থাকতে হবে। মানে সন্ত্রাস এবং মাদকের সাথে জড়িত এমন কেউ কাউকে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে লিপিবদ্ধ লিস্ট করতে হবে যে সে ওই সামাজিক সংগঠনে এই মানে সদস্যরা আছে যারা মাদকের সাথে জড়িত বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত তারা কখনোই সামাজিক লোক হতে পারে না। কি বল ঠিক আছে না? নির্দিষ্ট আয়ের মধ্যে সংসার এবং জীবন কাটাতো এবং আমরা তাদের নিম্ন মধ্যবিত্ত বলি, তাদের মাঝে একটা দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ এবং বলেছিল তার পরিচয় মুসলিম হিসেবে কেমন হওয়া উচিত। হানি অবস্থান ফিলিস্তিনের পক্ষে। আমার প্রতিটি অঙ্গ ঠিক যেমনি ভাবে আঘাত পেলে আমি অনুভব করি ফিলিস্তিনের ভাইদের প্রতিটি জায়গা নেই যেখানে দাঁড়িয়ে তারা তারাবির নামাজটা পড়বে। ধ্বংস করে দিয়েছে সেই ইহুদি নামক শকুনেরা, হায়নাত জানোয়ারেরা ধ্বংস করে দিয়েছে আমাদের ভাইদের ঘর বাড়ি মসজিদ থাকার জায়গা। সুতরাং এখন সময় এসেছে অন্তত পক্ষে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা, আওয়াজ তোলা। ধ্বংস হয়ে যাক ইসরায়েল, ধ্বংস হয়ে যাক। এবং আমি আমার অবস্থান এমন জায়গায় নিয়ে যেতে চাই আমরা প্রত্যেকে সুযোগ পেলেই আমরা একটা একটা ইহুদি, একটা একটা ইসরায়েলকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। আমার অবস্থান আমি ফিলিস্তিনের পক্ষে নিয়েছি এবং তাই আজকের এই মহতী অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা আমি আমার বুকে ধারণ করেছি এবং আপনারাও বুকে। মুসলমানের গায়ে আঘাত লাগে, বাংলাদেশের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মুসলিম ভাইয়েরা তারা সেহরি সারা রোজা রাখছে, ইফতার। মানুষের শরীরের যে কোনো অঙ্গে আঘাত যদি লাগে তাহলে সে সমস্ত যে ইফতারের সামগ্রী ছাড়া তারা তাদের ইফতারকে শেষ করছে, রোজাকে শেষ করছে। ফিলিস্তিন এমন একটি হতভাগ্য।
জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। একটা ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী নিজের পাপে মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী নিজের পাপে মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে চিঠি। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে